নাম বিলায় আমাদের কি লাভ? আমরা যাবো না, আমরা আর হরিনাম বিলাতে যাব না। মহাপ্রভু বলে বললেন, দাদা যত কষ্ট হোক, দাপার যুগের মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, কলি যুগের মাটিতে গিয়ে প্রতি ঘরে ঘরে আমি হরিনাম বিলাবো, প্রতি ঘরে ঘরে আমি এই হরিনামের ভিক্ষা করব। কিন্তু সে যদি কেউ দেয় দিই আর না দিই, আমরা তবুও হরিনাম করব। দাদা তুমি আর একবার শেষবারের মতো তুমি ওই জগাই মাথায়ের কাছে যাও, দেখি ওরা কেমন করে হরিবল না বলে থাকতে পারে, দেখি ওরা কেমন করে হরিনাম না করে থাকতে পারে। যাও দাদা যাও। পরের দিন দাদা নিতাই এবং হরিদাস দুজনে জগাই মাধায়ের কাছে গিয়ে একবার চিৎকার করে বলে উঠলেন, হরি ও হরি ও হরি ও দুজন সঙ্গে সঙ্গে মাদাই চক্রবর্তী কি করলেন, যে কলসিটা নিয়ে মদ খাচ্ছিলেন সেই কলসিটাকে ভেঙে কলসির কানাটা নিয়ে মারলেন নিত্যানন্দের মাথায়। ঝরঝর করে রক্ত পড়ছে, চোখের জলে বক্ষ ভেসে যায়। নিতাই ডাক দিলেন, গৌর রে দেখে যা, তোর হরিনামের ফলে আমার কি সুন্দর পুরস্কার দিয়েছে জগাই আর মাদাই। তারা তো হরিনাম নিল না, কিন্তু কলসিটা ভেঙে আমার মাথায় মারলো। দেখে যা গৌর, তোর হরিনামের পুরস্কার দেখে যা। ভেঙে গেছে তখন গৌরাঙ্গ মহাপ্রভু অন্তরে জানতে পেরে অন্তর্যামী ভগবান ছুটতে ছুটতে সেই ঘটনাস্থলে গিয়ে দেখলেন যে দাদা নিত্যানন্দের মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। চিৎকার করে ডাক দিলেন, সুদর্শন! কলিযুগের মাটিতে দাঁড়িয়ে যখনই সুদর্শন বলে ডাক দিলেন, বন বন করে ঘুরছে সুদর্শন জগাই মাথায়ের মস্তকের উপরে। একটা আদেশ পাওয়ার আশায়, একটা আদেশ পেলে ওই দুই পাখির মাথাটা কেটে দেয়। সঙ্গে সঙ্গে ওই যে নিতাই মার খেলো, সেই নিতাই আবার বলতে লাগলো, ভাই কেন রে, তুই তো কথা দিয়েছিলিস কলিযুগের মাটিতে অস্ত্র ধরবি না, তাহলে কেন সুদর্শনকে ডাকছিস? কলিযুগের মেন অস্ত্র হলো তো আমাদের হরিনাম। তুই কেমন হরিনাম শিখেছিস, এমন ভাবে হরিনাম কর ওই জগাই মাথায় যেন এমনি এমনি হরিবল বলে। যখনই এইরকম কথা শুনলেন, মাথায় আবার যখনই মারতে যাবে নিত্যানন্দের মাথায়, সঙ্গে সঙ্গে জগন্নাথ চক্রবর্তী ওরূপে জগাই হাতটা ধরে বলল, মাথায় ওরে মারিস না, আর মারিস না, দেখ এত মার খেল, যার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও সে আমাদের বিনাশের কথা চিন্তা করলো না। কি বললো জানিস? বললো, গৌর রে তুই ভেবেছিস নবদ্বীপের মধ্যে কি পাষণ্ড আর নেই? এখনো পর্যন্ত এই দুই পাষণ্ড রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন জানিয়ে এদের উদ্ধার করে দিয়ে ভাই। যখনই এই কথা বলল, গৌরাঙ্গ মহাপ্রভু বলল, না 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 দাদা না, ওরা যদি অত্যাচার আমার উপরে করতো, ওরা যদি অত্যাচার আমার উপরে করতো, আমি ওদের কিচ্ছু বলতাম না, কিন্তু ওরা তোমাকে মেরেছে, কিন্তু ওরা তোমাকে নিন্দা করেছে, তাই ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে বিধান করে ছাড়বো। সঙ্গে সঙ্গে নিতাই গৌরের হাত দুটি চেপে ধরে বলে উঠল, ভাই ওরে মেরেছে কলসির কানা। ও গৌর, এত রাগ করছিস কেন বাবা? এত রাগ করিস না ভাই, রাগ করতে নেই। যার মধ্যে ক্রোধ থাকে তার মধ্যে কলি প্রবেশ করে। ছাড়, রাগ ছেড়ে দে, ওদেরকে কোল দে। তা বলে কি প্রেম দেব না, মেরেছিস কলসির কানা।
না। নিত্যানন্দ মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, ওরে জগাই, ওরে মাধাই, আই রে আমার বুকে। আমার ওরে জগাই, ওরে মাধাই, আই রে আমার বুকে। জগাই বলে উঠল, দেখলি মাধাই, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের নাহি সঞ্চয়ের অধিকার। যে বৈষ্ণব চিন্তা করে আজকের খেয়েছি কালকের কি খাবো, সে বৈষ্ণব নয়। বৈষ্ণব যেখানে যাবে সেখানে তার ঘর। তাই দেখ 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 মাধাই, বৈষ্ণব কাকে বলে? তাই জগাই আর মাধাই সেদিনকে কি বলেছিলেন? তো হাত জোড় করে, সবাই হাত জোড় করবে, দুটো হাত জোড় করে বলে উঠেছিলেন, নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণ্য হৃদয় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। সেদিন থেকে জগাই আর মাধাই পাপ তাদের দূরীভূত হয়ে গেল, আর দুজনে ওই নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর হরি নামে যোগ দিল। দাদা, তাহলে আমাদের পাড়ায় পাড়ায় নাম মিলানো তো হলো, এইবার আমরা হাটে মাঠেও নাম মিলেছি। আজকে আমার ইচ্ছা হয়েছে আমি নবদ্বীপের ঘাটে গিয়ে হরি নাম দিলাম। এখন চিন্তা করুন মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বা লীলা করেছিলেন আজ থেকে 536 বছর আগে। সে সময় নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। আমি একটা চাকরির জন্য পরীক্ষায় বসেছিলাম, সেখানে প্রশ্ন এসেছিল যে অক্সফোর্ড অফ বেঙ্গল কাকে বলে। অনেকে লিখেছেন ইউনিভার্সিটি, অনেকে লিখেছেন ক্যালকাটা, কিন্তু না, হবে না। উত্তরটা হবে অক্সফোর্ড অফ বেঙ্গল হলো নবদ্বীপ। কারণ এই নবদ্বীপের মাটিতে প্রথম বাংলা শিক্ষিত করা হয়েছিল। সেখানে পণ্ডিত ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই। তো বুঝুন, এখনকার দিনে শিয়ালদা স্টেশনে যতটা গুরুত্ব কিংবা হাওড়া স্টেশনে যতটা গুরুত্ব, তখনকার দিনে ওই নবদ্বীপের ঘাটটা ঠিক ওই রকম গুরুত্ব ছিল। তার কারণ আগেকার দিনের প্রধান যাতায়াতের মেন ব্যবস্থা হলো নৌকা। নৌকা ছাড়া যাওয়া যায়। তাই কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু দাদাকে বললেন, ও দাদা, আমার একটা নৌকা জোগাড় করে দেওয়া যাবে? কি করবি রে? বলছে, কেন তুমি শোনোনি আমি নদীয়ার ঘাটে ঘাটে হরি নাম দিলাবো? বলে, নৌকা আবার জোগাড় করা যাবে না? নৌকা জোগাড় করা যাবে। তবে এইবার একটা নৌকা জোগাড় করে দেওয়া হলো। গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে সঙ্গে নৌকার উপরে দাঁড়িয়ে আর মাথায় পাগড়ি বেঁধেছে। হ্যাঁ, হয়েছে। এবার মনে হচ্ছে মাঝি মাঝি বলে, মাথায় পাগড়ি বেঁধেছে গৌরাঙ্গ মহাপ্রভু, কোমরের গামছাটা খুলে, আর নৌকার হাল ধরেছে। ধরে আর সকল নবদ্বীপবাসীকে বলছে, শোনো শোনো শোনো, সকল নবদ্বীপবাসী শোনো, আজকে যারা নবদ্বীপ থেকে মায়াপুরে যাবে, গঙ্গার এপার থেকে ওপারে যাবে, কারুর নৌকা ভাড়া অর্থাৎ পয়সা দিতে হবে না, হবে না, হবে না। চলো 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 চলো, সবাই যাবো। তুমি যাবে? চলো চলো, তুমি যাবে? মায়ের জিজ্ঞাসা করি এনারা কি বলে। যদি এই অচিন্তনগর থেকে একটা বড় বাস নিয়ে আর বলা হয় এই বাসটা রায়দিঘি যাবে আর আসবে, কারোর টাকা পয়সা দিতে হবে না, আপনারা কি করবেন? যার কাজ নেই সেও কেউ ঘুরে আসি। দূরের দিকে হলো তো আমরা সবাই চলে যাবো। যখনই গৌরাঙ্গ মহাপ্রভু এই কথা বলেছে যে নৌকা ভাড়া দিতে হবে না, তোমার নৌকায় যা লোক ধরবে তার থেকেও বেশি উঠে গেছে। এবার যখন বেশি উঠে গেছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু দেখলো যে নৌকা যদি এবার ছেড়ে না দিই তাহলে এই পুলেই ডুবে যাবে। তাড়াতাড়ি করে নৌকাটা ভাসিয়ে, এইবারে যখন মাছ দরিয়ায় নৌকাটা চলে গেল, তখন কি করছে না, গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই হালটা ধরে একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাইছে। সেটাকে না প্রিয় গদাধর। কিভাবে গাইছে? আহা প্রিয় গদাধর সঙ্গে পুরব বসয়ঙ্গে,
গদা ধরো সঙ্গে পুরাবোরা বসয়ঙ্গে। এবার নৌকাতে বসিয়া পড়ে কেলি, নৌকাতে বসিয়া পড়ে কেলি। হরিবল হরিবল হরিবল। এখন কথা হলো মায়েরা, নৌকাতে না হলো অন্তত 100-2-3 মানুষ উঠেছে, আর সেখানে যদি শুধুমাত্র ওই গদাধরের মুখের দিকে তাকিয়ে কীর্তন করে তো মানুষ কেমন ভাবে? এখন আমি কীর্তন করছি বর্তমান, এখন অন্য কোনো দিকে না তাকিয়ে যদি শুধু এই কাক মাথার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন করি, আপনারা ভাববেন কীর্তনিয়া তাকে পেয়েছে ওদিকেই যে আমাদের দিকে দেখেন, তাই না? এটা তো ভাববেন। তো এই যে গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছেন, এরও কারণ আছে। কারণটা কি? তাহলে আমাদের একটু ওই বৃন্দাবনে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে কি কারণে গদাধরের মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু কীর্তন করছেন। এখন বৃন্দাবনের মাটিতে আচ্ছা, বৃন্দাবনের মাটিতে রাত 12টার পরে যখন রাসলীলা শুরু হলো, রাসলীলায় রাধা কৃষ্ণ দুজনে খুব নাচানাচি করেছে। আপনারা আস্তে আস্তে মায়েরা আপনারা রাজগান দেখেছেন তো? গান হয় না? ওই যে গান হয় উদ্ভক্ত তালে যদি হার বনমালি তোমার চূড়া মাসি কেড়ে নিয়ে দেব করে তালি, হয় না? এবার খুব নাচ গান হয়েছে। এবার নাচ গান করলে কি হয়? কষ্ট হয়। এই যেমন ধরো কালকে সারা রাত থেকে লক্ষ্মীকান্তপুর গান করলাম, ফের সকালবেলায় সেই নাচটি আমার কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। রাধাকৃষ্ণ যখন কষ্ট পেল, কষ্ট পেয়ে দুজনে তৃণ সাজ্জায় মানে ঘাসের বিছানায় শয়ন করে মানে পলাশ কাটাচ্ছে। এমতো সময় রাধারানী স্বপ্নে দেখছে যে একজন সুন্দর বরণের গৌর বরণ গায়ের রং, মাথায় চাঁচড় চেকড় কেশ, রাধারানী সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে আর মুখে শুধু বলছে রাধে 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 রাধে। সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে উঠলেন, প্রাণনাথ ওহে প্রাণনাথ, প্রাণনাথ। চমকে উঠে রাধারানী বলছে, একজন সতী নারী যদি স্বপ্নেও পরপুরুষের মুখ দর্শন করে তার কিন্তু সতীত্ব নষ্ট হয়ে যায়। তাহলে আমি তো কোনোদিন তোমার চরণ ছাড়া কিছু চাইনি, তাহলে আমি এমনভাবে স্বপ্নে পরপুরুষ দেখলাম কেন? যার খুব সুন্দর দেখতে, গৌর বর্ণ গায়ের রং, গলায় মালা, মাথায় চৈতন্য, রাধে রাধে বলতে বলতে পথে পথে যাচ্ছে, কে সেই মানুষ? রাধারানী যখন কাঁদছে আর প্রাণ গোবিন্দ রাধারানীর মুখের দিকে তাকিয়ে মিটি মিটি স্বরে হাসছে। এইবার মা এই সখীদের মধ্যে একজন সখী ছিল যার নাম ললিতা। সে খুব বদমাইশ, খুব মুখরা সখী, খুব ঝগড়া করতে পারে। তিনি কি করলেন? গোবিন্দর দিকে তাকিয়ে বলছে, এই যে চতুরের শিরোমণি, লম্পটের শিরোমণি, সারা জীবন গোপীদের বসন চুরি করেছ, সারা জীবন গোপীদের মন চুরি করেছ, মাখন চুরি করেছ, তাও করে হয় না গোপীদের মন চুরি করেছ। এইবারে গোপীরা যখন দুঃখে কাঁদছে, সেই কান্না দেখে তোমার হাসি পাচ্ছে, লজ্জা করে না তোমার? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তুমি কাঁদছো কোন আক্কেলে? তখন গোবিন্দ বলে বললো, ললিতা আমি হাসছি কেন জানো? আরে বাবা, রাধারানী স্বপ্নে যে পুরুষটা দেখেছে সে তো আর কেউ নয়, সে তো আমি নিজে। আগত কলিযুগে আমি গৌরাঙ্গ রূপ ধারণ করে নদীয়ার পথে পথে, নদীয়ার ঘরে ঘরে হরিনাম করব এবং কেঁদে কেঁদে বেড়াবো। সেইটা আমি একটু আগে রাধারানীকে স্বপ্নে দেখিয়ে দিলাম। তখনই রাধারানী গোবিন্দের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু তাহলে তুমি যদি নবদ্বীপের মাটিতে গৌর হয়ে যাও তাহলে আমরা কি হব? আমরা কি এখানেই পড়ে থাকবো? বললেন না, অন্তে কৃষ্ণ বৈরে গৌর সীতা নাকি ভব। আমার ভিতরে কৃষ্ণ
প্রশ্ন থাকবে বাইরে রাধা তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে আমি নদীয়ার ঘরে ঘরে কেঁদে বেড়াবো। তখনই রাধারানী বলেছিল, প্রভু তুমি যে আমাকে বাইরে রাখবে, ভিতরে তুমি থাকবে, নবদ্বীপের মাটিতে কেঁদে কেঁদে বেড়াবে, তো সেই দৃশ্যটা আমি দেখতে পাবো না? বললো, হ্যাঁ পাবে। কি করে পাবে না? ওই কলিযুগের মাটিতে তুমি গদাধর হয়ে জন্মগ্রহণ করবে। রাধারানীর দুটো বস্তু, একটা হলো প্রেম আর একটা হলো ভক্তি। এই দুটো গৌরাঙ্গ মহাপ্রভুর বাইরে রয়েছে। আর যেটা রাধারানীর স্বরূপ, রাধারানীর স্বরূপটা নিয়ে গদাধর এসেছে নবদ্বীপের মাটিতে। আর সেই জন্য আজকের গৌরাঙ্গ মহাপ্রভু ওই গদাধরের মুখে তাকিয়ে তাকিয়ে ইত্যাদি। আহা প্রিয় গদাধর সঙ্গে বসই অঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে বসই অঙ্গে, আহা নৌকাতে বসিয়া নৌকাতে বসিয়া তাহলে প্রিয় গলাধরের সঙ্গে পুরো রবসের অঙ্গে নৌকাতে বসে খেলা করছে। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন না, দেখলেন আকাশে একটু কৃষ্ণ মেঘের জন্ম হয়েছে। আর কৃষ্ণ মেঘের জন্ম হয়ে একটু ঝোড়ো হাওয়া হচ্ছে, নৌকা টলটল করছে। 100 জনের জায়গায় 200 জন তো নৌকায় উঠে গেছে। নৌকা যদি টলটল করে তখন কি হবে? সবাই মিলে বলছে হরিবল হরিবল হরিবল। কেন, কি কারণে হরিবল বলছে? নৌকাটা ডুবে যাবে তো, এবারে তারা বাঁচার জন্য বলছে হরিবল। এবার ডুবু ডুবু করে নাও, আহা বহিছে বিষমবান, আহা ডুবু ডুবু করে নাও, বহিছে বিষমবান। আর তাহা দেখি, তাহা দেখি হাসে আমার বড় বড় মালিক, তাহা দেখি হাসে বড় মালিক। এখন হলো কি মা, এই গৌরাঙ্গ মহাপ্রভুর দলে কীর্তন করত একজন ছিল, তাকে সবাই পাগল বলে। কলিযুগের নিয়ম আছে, দেখবেন যে একদম ধ্রুব সত্যি কথা বলে, যে মিথ্যা কথা বলে না, তাকে কিন্তু লোক ওই পাগল বলে। সেটা কে বলো তো? নিতাই। নিতাই গিয়ে নিমাইয়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, এই নিমাই, আরে এতগুলো লোক নৌকায় বসে ঢুকতে আরম্ভ করেছে, মরতে বসেছে, আর তুই কিনা তাদের মুখের দিকে তাকিয়ে দাববার করে হি হি করে হাসছিস। নিমাই বলল, দাদা আমি কেন হাসছি, এটা তো তোমার অজানা কথা নয়। তোমাকে যেদিন পাঠালাম নদীয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলানোর জন্য, তুমি তো হরিনাম বিলাতে পারলে না, কেউ তো নিল না। সেদিনকে তুমি কলি যুগের মানুষদের অভিশাপ দিয়ে এলে যে ওরে কলিযুগী, আজকে হরিনাম বিলাতে এলাম, তোরা কেউ নিলি না, একটা দিন আসবে যেদিনকে হরিনাম তোদের কিনে শুনতে হবে। এই দেখ, আমি বিশ্বজিৎ সরকার 18টা জেলা গান করে বেড়াচ্ছি, গিয়ে কাঁদছি, হাসছি, আনন্দ করছি, কিন্তু 3 ঘন্টা শেষ, এইবার বাবা টাকা দাও ঘরে, তাহলে কিনে শুনতে হচ্ছে না। এটা একমাত্র ওই নিতাই চাঁদের অভিশাপের ফলে, যে কলিযুগী বিলালাম যেদিন সেদিন নিবি না, এইবারে যেদিনকে কিনে শুনতে হবে বুঝবি সেদিন মজা। ও দাদা, ওই দেখো, ওরা সেদিনকে হরিনাম বলেনি, কিন্তু আজকের ওরা কি করছে, তারা হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে। ওরা মরার ভয়ে সবাই মিলে হরি হরি বলিছে, ওরার ভয়ে সবাই মিলে হরি হরি বলিছে, ওরার ভয়ে সবাই মিলে হরি হরি বলিছে, ওরার ভয়ে সবাই মিলে হরি হরি ওরার ভয়ে হরি হরি বলিছে, ওরার ভয়ে সবাই মিলে হরি হরি বলিছে, ওরার ভয়ে সবাই মিলে হরি হরি বলি, হরি হরি বলিছে।
বনমালী গো, তাহা দেখি হাসে বনমালী। ও এই হলো ব্যাপার। হ্যাঁ গো দাদা, এই দেখো ওরা মরার ভয়ে সবাই মিলে বলছে দুহাত তুলে হরিবল। এদিকে যারা নৌকায় আছে তারা হরিবল বলছে, আবার দেখা যাচ্ছে যারা ওই সুরধনীর দুই কূলে দাঁড়িয়ে আছে, কিছু লোক আছে নবদ্বীপের দিকে আর কিছু লোক আছে মায়াপুরের দিকে, তারাও দেখি দুটো হাত তুলে বলছে হরিবল। এখন ব্যাপারটা কি? যারা নয় নৌকায় উঠেছে তারা হরিবল বলছে বাঁচার জন্য, কিন্তু এরা কেন বলছে? এটাই হলো ব্যাপার। বলছে একদল বাঁচার জন্য হরিনাম বলছে আর একদল বাঁচানোর জন্য হরিনাম বলছে। বাহ বাহ, তাহলে এইবারে কেমন হলো? এবারে সবাই মিলে বলছে ওই দেখো ঘনে ঘনে উত্তর হলো সবে বলে হরি বল, বলে সবে বলে উত্তর, ঘনে উত্তর হলো সবে বলে হরি বল, ঘনে ঘনে উত্তর হলো সবে বলে হরি বল। নদী আর গোকুলের লোক, গোকুলের লোক যত দেখে, গোকুলের লোক যত দেখে, গোকুলের লোক যত দেখে গোবিন্দ মোহন নাইয়া ভিয়া বিকোষ ভাইয়া, গোবিন্দ মোহন নাইয়া ভিয়া বিকোষ ভাইয়া। কেমন মজা? এবার ভুবন মোহন নাইয়া তিনি দেখছে বা এবার বেশ ভালো মজা হয়েছে, সবাই কি সুন্দর বাঁচার জন্য হরিবল বলছে। এবার বলে উঠলে এই যে পদাবলিটা আপনারা শুনছেন এতক্ষণ ধরে, এই পদটা যিনি লিখেছেন তিনি হলেন রামানন্দ দাস ঠাকুর। সবাই মিলে যদি আপনাদের দুটো করে হাত থাকে, ভালো করে শুনুন, যদি দুটো করে হাত থাকে, যিনি পদটা লিখলেন রামানন্দ দাস ঠাকুর, তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। আর যদি হাত না থাকে করতে হবে না। এখন হরিবাসনে বসে গায়ে গায়ে ঘেঁষে হে দিদি হো দিদি হা হা হি করে যদি বাবু না বুঝতে পারি, ভাগবতে বলেছেন পরের জন্মে আর দুটো করে হাত কারোর দেবো না, চারটে করে পা তৈরি করে। হরিবল হরিবল হরিবল। এইবার আপনাদের ব্যাপার, আপনারা চারটে করে পা নেবেন নাকি পরের জন্মে দুটো হাত নেবেন, সেটা আপনাদের ব্যাপার। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। বাহ, বাহ, বাহ। এবার ভলে দিন রামানন্দে এখানো আনন্দ স্থলে, ভলে দিন রামানন্দ এখানো আনন্দ স্থলে, আরে বঞ্চিত রহিল মই এত। রামানন্দ দাস ঠাকুর কেঁদে কেঁদে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে প্রণাম জানিয়ে বলছে, প্রভু প্রভু আমি একা বঞ্চিত হলাম, প্রভু আমি একা বঞ্চিত হলাম, তোমার প্রেমের নৌকা পার হওয়া আমার ভাগ্যে হলো না গো, প্রেমের নৌকায় পার হওয়া আমি একা বাকি রই, প্রেমের নৌকায় পার হওয়া আমি একা বাকি রইলাম। আমি একা বাকি রইলাম, প্রেমের নৌকায় পার হওয়া আমি একা বঞ্চিত হলাম। এবার দেখুন, যে গানটার মাধ্যমে আমরা নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনে যাব, এই গানগুলো সচরাচর এদিকে গাওয়া খুব কম হয়। তা যদি বলেন তাহলে গাইবো, নাহলে গাইবো না। গাইবো। এই তালটার নাম হলো 10 কোটি, 14 মাত্রা, 4-4-2-4 ছন্দ, জামালি, অনেকে জামালিও বলে। তাহলে গানটা হচ্ছে কি, বঞ্চিত রহিনু মইয়া করে বঞ্চিত। মায়েরা উলুধরি করতে পারে কি? একটু উলুধরি করুন। বিদায় গো আনন্দে। বঞ্চিত রহিনু মইয়া করে, ও বঞ্চিত রহিনু মইয়া করে, বঞ্চিত রহিনু মইয়া
এই তালের সঙ্গে মৃদঙ্গ কেমন ভাবে একে দোছক বলা হয়, কি সুন্দর ভাবে গোলগুলি বলা হচ্ছে দেখুন। অবশ্যই বলবো। এই গোলের মাধ্যমে আমাদের বাজিয়ে বাবু রয়েছেন, এনার নাম হচ্ছে কি বচ্চন পণ্ডিত, আপনাদের সম্মুখে একটু গোল বলে শোনাবেন। আসুন। বঞ্চিত দহীন মহিতে করে বঞ্চিত রহিল মহিতে করে বঞ্চিত রহিল বঞ্চিত রহিল মহিতে করে হিল মহিতে করে বঞ্চিত বঞ্চিত রহিল মহিতে করে 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 বঞ্চিত রহিল বিদায় বঞ্চিত রহিল তাহলে আসুন সবাই মিলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে একবার উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করে প্রণাম জানাই। পিতাই গৌতমানন্দে মায়েরা উলুধ্বনি। এইবার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে দেহগুলি অচিন্ত নগর থেকে নবদ্বীপে গিয়েছিলাম, দেহগুলি অচিন্ত নগরে রেখে মনগুলিকে নিয়ে নবদ্বীপে গিয়েছিলাম। এইবার এই দেহগুলো নবদ্বীপে রেখে মনগুলিকে নিয়ে যাব বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যেতে চান প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ বাহ, বৃন্দাবনে সবাই যাবেন তো? বাহ, তাহলে বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বাহ বাহ, খুব সুন্দর মায়েরা, বৃন্দাবনে যাওয়া দরকার আছে, কারণ আমাদের ভগবানের জন্ম বৃন্দাবনে হয়েছে। যাবেন যাবেন, একবার ঘুরে আসুন গিয়ে উত্তরপ্রদেশ। তাই আমরা এখন মুখে সেই বৃন্দাবনের নাম বলতে বলতে যাই, তাই তো? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? মা একজন বলেছে রাধে রাধে, কিন্তু মা ওটা তো লোক শোনানো গল্প, অন্তরের গল্প করি, ভিতরের গল্পটা কোথায় জানেন না, তাই তো? বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় ঠিক কথা, কিন্তু বৃন্দাবনের একটা পার্সোনাল জয়ধ্বনি আছে, সেইটাই বলতে বলতে যেতে হয়। শিখে নিন, জেনে নিন, এগুলো সব জায়গায় তো পাওয়া যায় না, সবাই বলেও না। বৃন্দাবনের জয়ধ্বনি হলো বৃন্দাবন ধাম কি হাতি ঘোড়া পাল কি। একবার করে বলুন সবাই মিলে, বৃন্দাবন ধাম কি হাতি ঘোড়া পাল কি, বৃন্দাবন ধাম কি হাতি ঘোড়া পাল কি। এই রাধে রাধে তো বলতেই হবে, তাই সবাই মিলে একবার রাধে রাধে বলতে যাবো আমরা। কি বলবো? ওহো রাধে রাধে জপা কারো
আমাদের কচি রাধারানী বসে আছে, আসো তো একটু নাচুক নাকি? এসো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि हरि बोल हरि हरि बोल। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी हे महारानी। আচ্ছা 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 হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা গানটা শুনছেন, খুব তো করে করতালি দিচ্ছেন, ভাষাগুলো বুঝতে পারছেন? কি বুঝেছেন? বলা হলো রাধা রানী হে মহারানী মহিমাউন কি সব জায়গায় জানি। বলে বাবা ভাই এটা তো বলতে পারিনি। হরি হরি বল। কীর্তন শুধু গাইলে হবে না, মানুষরা বুঝতে পারলে কীর্তন গেয়ে লাভ কি? অনেক শিল্পী, সব শিল্পী এই গানটা গায় কিন্তু বুঝে কেউ বলে। বলছে রাধা রানী হে মহারানী মহিমা উনকি সবই যাবে জানি। আপনারা ত্রেতা যুগে একটা রাজা ছিল, যে রাজাটার নাম ছিল দশরথ, চেনেন তো? যার ছেলের নাম ছিল রাম। সেই রাজার কটা রানী ছিল? তিনটে না চারটে? চারটে, তিনটে। কৌশলা, কৈকেয়ী আর সুমিত্রা, তিনটে তো। কিন্তু রামায়ণে লেখা আছে ওই রাজার 750খানা বউ ছিল। বলে কই বাবা এটা তো পড়িনি, ভিতরে ঢুকতে হবে তো, না ঢুকলে কি করে বুঝলেন? এখন এই যে রাজার 750টা বউ, সবাই কিন্তু তারা রানী। এই রানীগুলোর থেকেও মহারানী আমার রাধা রানী, সেইটা পদাবলীতে বলা হবে। কি বললেন? রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানি। রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানি। রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানি। কৃপা সিন্ধু ভাই ও রাধে না রে বাবা, গান না হলেও নাচবি, গানটা ধরতে দে। কৃপা সিন্ধু ভরে ছায়া করো রাধে রাধে জপা করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। আর কি বলা হলো? রঞ্জিতাই ওমা পদাবলীতে আরো বলতে শুনুন, মৈথিলি ভাষা বা ব্রজবুলি ভাষা এগুলো বলা হয়। হ্যাঁ, রাধে দেবী তুমকো শক্তি মিলেগি তুমকো किसी हो की भक्ति। राधे देवी तुमको शक्ति
मिलेगी तुमको कृष्ण की भक्ति বোঝা গেছে কি না বাংলায় বলতে হবে মানে রাধা রানীর এত শক্তি আপনি যদি রাধা ভজন করেন রাধার কৃপায় আপনারা কৃষ্ণের চরণে অনাহাসে চলে যাবেন সেইটাই বলা হলো কথা বলিতে রাধে দেগি তুমকো শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি तुमको शक्ति मिलेगी तुमको আহা চরণ কি কার চরণ রাধা চরণ চরণ কি প্রিয়া সাপদ রাধে রাধে জপা कृष्ण का विरस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण का विरस प्रिया करो কৃষ্ণ নাম রস প্রিয়া कृष्ण का विरस प्रिया करो কৃষ্ণ নাম রস প্রিয়া कृष्ण का विरस प्रिया करो কৃষ্ণ নাম রস প্রিয়া করো বলো বলো বৃন্দাবন ধাম কি এই দেখো আবার বলো ভয় गाना जय हो আমি তো ভয় শুনতে পাচ্ছি জয় বলুন জয় জয় দিলে কি হবে রাধা রানী কি এইবার জয় হয়েছে যারা বসে আছে তারা জয় বলেছে যারা তাহলে দাঁড়িয়ে রয়েছে তারা বলছে বৃন্দাবনে যখন এলাম সবাই মিলে একবার বৃন্দাবনের জয় ফিরে দিয়ে নি বৃন্দাবন ধাম কি পিতানন্দ রাজা কি দ্বাদশ গোপাল কি যশোমতী মাই কি 64 মঞ্জরি সখী কি অষ্ট সখী কি সর্বশেষে রাধা রানী কি বাহ, রাধা রানী কি বাহ। এইবার মনে হলো বৃন্দাবনে এসেছে এতক্ষণ মনে হয় না বৃন্দাবনে এসে আমরা কি দেখছি বৃন্দাবনে এসে দেখছি যে আমাদের প্রাণ কানাইকে চেনেন তো এই আপনাদের পাড়ায় মদনের বেটা কানাই নয় বৃন্দাবনের কানাই যশোমতী মায়ের ছেলে কানাই যে ছেলেটার 3 জায়গায় বাঁকা এই প্রথমে চরণ বাঁকা তারপর কোমর বাঁকা ঘাড় বাঁকা 3টে জায়গায় বাঁকা যে ছেলেটার নাম কৃষ্ণ ওই ছেলেটা কি করছে সকালবেলায় যদি দুগ্ধ ঘৃত গোল আপনারাই তো দিয়েছিলেন নাকি যদি দুধের ঘৃত গোল আপনারা দেননি সকালবেলা আমরা তো ওই ঠাকুর ঘরে দিলেন তো সেইগুলোই তো খেলো আর যদি দুগ্ধ ঘৃত গোল সন্দেহ যেখানে এনেছেন তো কৃষ্ণের সেবা দিতে হবে আর হ্যাঁ আর একটা কথা কমিটি দাদা ভাইদের বলে রাখি একটা পসরা সাজাবে তার মধ্যে প্রদীপ থাকবে চাল ডাল থাকবে একটা পসরা তৈরি করবেন আর ছোট একটা ডাবর যদি আর খুব ভালো হয় ছোট ডাবর করছি রাধারানীটা বলছি তো বড় ডাবর নিয়ে নাচতে পারবে না ওটা নাচের ব্যাপার আছে রাধারানীর সাজানোর ব্যাপার আছে আর আরেকটা কথা মায়েদের বলে দিই হয় 3 জন নাহলে 5 জন নাহলে 7 জন নাহলে 9 জন রাধারানী সাজানোর জন্য লাগবে কারা কারা আসবেন একটু ঠিক করে নিন আমি ঠিক সময় ডেকে নেবো ঠিক আছে আপনাদের মধ্যে একটু যোগাযোগ করে নিন আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা বৃন্দাবনের মাটিতে দেখছি যে কানাই ভালো করে যশোমতী মায়ের হাতে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে রাখাল গরু বাছুর সবগুলিকে নিয়ে গরু চড়াতে চড়াতে বৃন্দাবনের মাটিতে ঢুকে প্রবেশ করেছে এবারে বৃন্দাবনের মাটিতে প্রবেশ করে কানাই সুদাম রাম বসুদাম মধুমঙ্গল বটকৃষ্ণ অর্জুন লবঙ্গ সবাইকে নিয়ে কানাই আমার যমুনার তীরে খেলতে আরম্ভ করল কিভাবে খেলছে না খেলা তোরা সুন্দর শাম মধুর মধুর গতি স্নুঠা কি সুন্দর খেলছে আই কানাই ছিল তোরা কানাই আমার কি সুন্দর সুন্দর মধুর মধুর গতি সুঠা খিলা তারা সুন্দর
কানাই নয়। যাই হোক, আমি কানাইয়ের কথাগুলো বলছি, সেই জন্য আমার হাতে গরু চড়ানোর লাঠিটা একটু মোটামুটি হয়ে গেছে, আর মাথায় গামছা বেঁধেছি। এইবারে কাপড়টা ভালো করে কানাই ঘুরিয়ে নিয়েছে, পড়ে যাবে না। কানাই বলতে বলতে যাচ্ছে, কেলা তোরা সুন্দর দোষা মধুর মধুর বুঝি সুখা মধুর কি করে খেলছে এবার। পাচনি কাচনি দেখো গেলি পাঁচনি কাচনি বেত্র বেনু। এই আছে। আচ্ছা, যে মা দুটো কথা বলছে, পাঁচনি মানে কি আর কাঁচনি মানে কি জানো? ও মা, ভালোবাসা দর্শন কখন হয়? এই রে, আপনারা তো গ্রামের মেয়ে, তো অনুরাগের সময় কখন হয়? ওই জন্মের সিরিয়ালটাই আমাদের গোটা ভারতটাকে খেয়েছে। আর একটা যন্ত্র এসেছে, সেটা হচ্ছে মোবাইল। হ্যাঁ, এর মাধ্যমেই সব শেষ, পড়াশোনাও শেষ, গান বাজনাও শেষ, খেলাধুলাও শেষ। এখানে অনেক দাদা ভাই জানেন, আমার একটা ফুটবলের টিম আছে আপনাদের এই মাঠে, আমি অনেকবার খেলতেও এসেছি। আমার রায়দিঘিতে ফুটবল একাডেমি ক্যাম্পও আছে। তো সে খেলাধুলা, গান বাজনা, পড়াশোনা সব তুলে ধরে গেছে ওই জন্মের সিরিয়াল আর ওই মোবাইলে। তা বলছে, পদাবলিতে বলছে, পাঁচনি কাঁচনি বেত্র বেনু মুরলি খুরলো গানরি। পাঁচনি মানে জানেন না? আরে বাবা, যে লাঠিটা দিয়ে গরু চালানো হয় ওটাকে পাঁচনি বলে। পাচনি কাচনি দেখো বেনু মুরলি খুরলো গানরে। আহা প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয় তীরেতে তীরি। আছে। এই, বাবা থাম। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। মানে ভাষা না বুঝলে কীর্তন শুনে লাভ নাই। তপন তনয়া, তপন মানে কে? তপন সমাজচারিত ভিন্নত্ব শব্দ জানেন না? সূর্যের কটা নাম? সূর্য, তপন, দিবাকর, কত নাম না? এই সূর্যের নাম হলো তপন। আর তপন ও তনয়া মানে তপনের মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? সূর্যের ছেলের নাম কি? শনি, বড় দেবতা। আর সূর্যের মেয়ের নাম যমুনা না? কি গো, আপনারা দেখেননি? তাহলে ভগবান বলছে যে প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি তপন ও তনয়া তীরে থেকে। মানে সূর্যের মেয়ে যমুনা নদী, তার তীরে ভগবান খেলছে। বোঝা গেছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয় তীরে খেলি। তাকে আয় বলি আয় যাকে আয় ভাগলি আয় শ্যামলি। তাকে আয় বলি আয় শ্যামলি আয় ভাগলি আয় শ্যামলি। পুকারে বলো তো গানরে। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। তারা মধুর মধুর
ভগবানটা দেখতে কেমন? বয়স কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়সে ইন্দু জলদ কাতি রে। বয়সে কিশোর মোহন ভাতি, জয়সে ইন্দু জলদ কাতি রে। নাসির মামুদ পদত হিয়া, নাসির আচ্ছা, এত সুন্দর একটা পদাবলী গাওয়া হচ্ছে, এর মধ্যে একটা মুসলমানের ছেলের নাম বলা কি বলো? বয়স কিশোর মোহন ভাতি, জয়সে ইন্দু জলদ কাটি, নাসির মামুদ করত হিয়াস। একটু আগে বলেছিলেন না যে কীর্তনটা বাঙালির সম্পদ, কীর্তনটা কোনো ধর্ম বা কোনো শুধু হিন্দুদের তা নয়। এই দেখুন, এই যে ছেলেটার নাম ওনার বলা হলো নাসির মাহমুদ খান, ইনি এই পদ লিখেছেন। বৃন্দাবনের মাটিতে এই নাসির মাহমুদ খান মুসলমানের ছেলে এত সুন্দর হিন্দুদের গানটা লিখেছে। নাসির মাহমুদ করত হিয়াস, নাসির মাহমুদ করত হিয়াস, চরণে শরণ রানী। মধুর মধুর অতি সুখামনে, আচ্ছা মায়েরা মনে হয় আমার উপরে একটু রেগে যাচ্ছে, বলে ছেলেটা খালি বারবার বলে ধ্বনি করো আর হরি বলো বলো, তাই না? খুব লেগে যাচ্ছে খালি। হ্যাঁ বারবার কেন? আমরা যদি বলবো তোমাকে টাকা দিয়ে দেবেন, তাই না? ভাবতে পারেন, কিন্তু ব্যাপারটা তো নয় মা, যত জয় দেবে তত জয়ী হবে। এই যে যদি আপনাদের গ্রামে এক্ষুনি একটা গন্ডগোল সৃষ্টি হয়ে কারফিউজারি হয়ে যায়, আর সেখানে দুটো সেনা AK-47 নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন আপনি সেখান থেকে যাচ্ছেন, হঠাৎ করে বলে দিল হ্যান্ডস আপ, কি করবেন? হাত তুলেন তো ভালো, নালে গেলেন। ধরুন না আজকের আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি একজন সেনা হয়ে AK-47 নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মাঝে। হ্যাঁ, যতবার হচ্ছে হরি বল বলো ততবার আপনারা হাত তুলছেন, এতে আপনাদের উপকার হচ্ছে, অপকার কিচ্ছু হচ্ছে না। তার কারণ কি জানেন? এই যে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি যত আপনারা বলবেন এক মুখে একসঙ্গে, এই হরিধ্বনি উলুধ্বনির আওয়াজ একসঙ্গে, এই আওয়াজটা চলে যাবে বৈকুণ্ঠ ধামে। আর বৈকুণ্ঠ ধামে যখনই যাবে, সেখান থেকে ভগবান বিষ্ণু রাধা সহ আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবে। আবার অনেক মায়েরা দেখছি মানে অর্ধেক হাত এইরকম ভাবে, এইটা করা মানে কিন্তু হাত ফল পাবে, ফুল ফল হবে না। তাহলে স্যালেন্ডার করতে হবে, তবে ফুল ফল হবে, না হবে না। তাই খেলে আমার প্রাণ গোবিন্দ, খেলে আমার প্রাণ গোবিন্দ, ওই যমুনার ধারে ধারে খেলে আমার প্রাণ গোবিন্দ।
খেলতে খেলতে কানাই খেলতে খেলতে কানাই কদম গাছের তল থেকে একটু সরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। কানাই আমার খেলছিল ভালো, খেলতে খেলতে যখনই মন খারাপ করে এসে দাঁড়িয়ে আছে, এই মতো সময় সুবল জিজ্ঞাসা করছে, এই কানাই, আরে হলো কি তোর? এই তো ভালো খেলছিলিস, খেলতে খেলতে আবার মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, এই কানাই, কি হলো কি? কানাই বলছে, হ্যাঁ সুবল, জোরে বলা যাবে না রে, জোরে বলা যাবে না। কেন? আরে বাবা, দেখতে পাচ্ছি না সম্মুখে দাদা রয়েছে, বলরাম, দাদা বলরাম রয়েছে, সম্মুখে বলা যাবে না। প্রেমের গল্প কি দাদার সামনে বলা যায়? প্রেমের গল্প বড় দাদার সামনে বলতে কানাই লজ্জা পাচ্ছে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা হলে বাবার সামনে প্রেমের গল্প বলতে ও কোনো ভিড়াবেন নাই। একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, একদম কোমরে হাত দিয়ে বললে, ও বাবা আমি বিয়ে করবো না, যদি বিয়ে করতে হয় ওই খগেন বাবুর ছেলেকে বিয়ে করবো, ভম্বল। কিন্তু কানাই প্রেমের গল্প দাদার সামনে বলতে পারছে না। এই যে জোরে বলা যাবে না, বুঝলি, দাদা রয়েছে। এইবার বলরাম অন্তরে বুঝতে পারলেন যে ভাই আমার সম্মুখে প্রেমের কথা বলতে পারছে না, তাই অন্তরে জানালেন যে ভাই, কেন যে আমি এই জন্য বড় হয়ে এলাম, যদি ছোট হয়ে আসতাম তাহলে তোর ওই প্রেমের সঙ্গী হতে পারতাম। যাই হোক, ভাই যখন বলতে পারছে না, তাহলে ভাইকে বাধা দিয়ে লাভ নেই। বলরাম কানাইকে বলে, এই কানাই, সকালবেলা মা যশোমতীর হাতে ক্ষীর স্বর্ণ নবনী অনেক খেয়েছি, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি একটু ওই কদম তলায় গিয়ে ঘুমাই, আর যেদিনকে তুই এই ব্রজ ছেড়ে নদে যাবি সেদিনকে দাদা চৈতন্য হও বলে আমাকে ডেকে দিয়ে যাবে। আনন্দ হরিব। তা সুবল বলছে, কানাই এই তো দাদা তো গিয়ে তারা ঘুমিয়ে পড়লো, এইবারে বল তোর মনের বাসনাটা কি? তখনই কানাই বলছে, জানিস সুবল, আমি যখনই তোর মুখের দিকে তাকাই তখনই আমার প্রেমময়ী রাধার কথা মনে হয়। আচ্ছা, এতগুলো তো কানাইয়ের শাখা ছিল, কারোর মুখের দিকে তাকালে ওই রাধার কথা মনে হতো না, কিন্তু সুবলের মুখের দিকে তাকালে কানাইয়ের রাধা রানীর কথা মনে পড়ে যেত। কেন বলুন তো মেয়েরা? আস্তে আস্তে, একটু আস্তে, একটু কথা কম বলেন না। তার কারণটা হলো কি, এই যে সুবল রাধারানী এরা কিন্তু জাততো খুঁড়তো ভাই বোন। এই দেখুন, ভালো করে মিলে নিন, ভালো করে শুনে নিন। রাধারানীর একটা দাদা ছিল যার নাম হলো শ্রীরাম, কানাইয়ের মরম সখা। আবার রাধারানীর একটা ছোট বোন ছিল যার নাম ছিল অনঙ্গ মঞ্জরী। আর রাধারানীর বরের নাম কি? ও মায়েরা, রাধারানীর বরের নাম কি? হ্যাঁ, ভুলে গেছেন? আরে বাবা, আয়ান রে বাবা, আয়ান। আর রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর রাধারানীর ননদের নাম কি? আপনাদের মধ্যে নেই তো? ও বাবা, কুটিলার নামটা সবাই মনে রেখেছে, সামনে বসে রয়েছে। কুটিলা থাকতেই হবে, না হয় কোনোদিন। ও যত ভালো বউ হোক, ননদিনই এলে বউ খারাপ। ওই জ্বালায় আমিও জ্বলছি গো মা, বলুন। আমার বোন যতবার আমার বাড়ি আসবে আমার বউয়ের সঙ্গে ঝগড়া না করে ভালো ও হবেই হবে, কুটিলা থাকতেই হবে। তাহলে রাধারানীর শাশুড়ির নাম জটিলা, আর বরের নাম আয়ান, ননদের নাম কুটিলা, শ্বশুরের নাম কি? হরি হরি বল। এটা অনেকে নয়, বলতে গেলে কেউই জানেন না। তার কারণ এগুলো জানতে হয়।